দুখানা হাত বাড়িয়ে দিন। আল্লাহ গো আমাদের গুনার দিকে না তাকাইয়া আমার প্রিয় নবী ইসলামের দিকে তাকাইয়া আমাদের মুনাজাত খানা কবুল করে নেন। আপনার দরবারে খাস করে ফরিয়াদ, আজকের এই ঈদুল ফিতর উপলক্ষে আল্লাহ জামাতের পর থেকে শুরু করে এই পর্যন্ত যত ধরনের দান সদকা হয়েছে, মিলাদ সালাম দুরূদ হয়েছে, সূরা ফাতিহা ইখলাস দুরূদ শরীফ পড়েছি, কোরআন ঘোষ গাইছি, আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে হাদিয়া খানে যাই মঞ্জুর করো না। লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা শাহিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরস্থ হয়েছেন, সকলের কবরে আজকের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ আজকের হাদিয়াটুকু পৌঁছায়া দেন আমাদের আপন আপন আব্বা আম্মাদের কবরস্থ হয়েছে, কারো স্ত্রী হারিয়ে হাত উত্তোলন করেছে, কেউ বা আপন ভাই বোন হারিয়ে হাত উত্তোলন করেছে, আল্লাহ সকলের আত্মীয় স্বজনদের কবর আজকের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা অনেকে কোরআনুল কারীম খতম করেছেন, আল্লাহ অনেকে কেউ 5 খতম, কেউ 2 খতম, কেউ 1 খতম দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের নামের উপর বসকানো আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমার মা বোনেরা তেলাওয়াত করেছেন, ভাইরা তেলাওয়াত করেছে, যে যে যতগুলো খতম করেছেন প্রত্যেকটি খতমের হাদিয়া নূর নবীজির কবরে পৌঁছায়া দাও। নূর নবীজির রওজা মুবারক থেকে আমাদের তেলাওয়াতকারীর আপন আপন মুরব্বিদের কবরে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা দোয়া চেয়েছেন অনেকে, আল্লাহ ওনার সন্তানেরা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাইর বিন মাওলাই করিম সন্তান অসুস্থ, আল্লাহ আল্লাহ তার সন্তানকে আপনি সুস্থতা নসিব করে দেন। আল্লাহ আল্লাহ অনেক ভাইরা দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি সকলের অন্তর্যামী, আপনি বলেছেন ওয়াইন্তাযহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, বান্দারে তোদের সকলের অন্তরের খবর আমি আল্লাহ জানি। যা তোমরা প্রকাশ্যে বলো, যা তোমরা গোপনে বলো, যা তোমরা অন্তরের ভিতরে রেখেছো আমি ওটাও দেখি, ওটাও জানি। আল্লাহ যে যে ভাইরা দোয়া চেয়েছেন, যে উদ্দেশ্যে খতম করেছেন, তাদের প্রত্যেকের খতম আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকটি হরফের তিলাওয়াতের বিনিময়ে তাদের আমলনামার মধ্যে রমজানে বর্ণিত সওয়াব আপনি দান করে দেন। আল্লাহ তাদের কবরের মধ্যে আপনি হাদিয়া পৌঁছায় দেন। কেউ মায়ের জন্য, কেউ বাবার জন্য, কেউ বা দাদা দাদির জন্য খতম করেছেন, আল্লাহ সকলের খতম হাদিয়া তাদের কবরস্থ কবরবাসী পৌঁছায় দেন। আল্লাহ তাআলা আপনার দরবারে ফরিয়াদ, আল্লাহ এখানে যারা আমরা হাত বাড়িয়েছি, আল্লাহ অনেকে আছে বাবা হারা, অনেকে আছে মা হারিয়ে ফেলেছে, আপনার রাসূল বলেছে যার বাবা মা দুনিয়াতে আছে তার জন্য 2টা জান্নাত তার সামনে রয়েছে। হাদিস শরীফেও আছে, নবী বলেছেন উম্মতেরা তোমরা যদি মা বাবার চেহারা থেকে নেক নজরে তাকাও, মহান রব বলেন তার আমলনামার মধ্যে একটি কবুলিয়তের হদের সওয়াব, একটি উমরার সওয়াব হবে। আল্লাহকে আমরা সে হতভাগা আমাদের আব্বা আম্মা হারাইয়াছি, আল্লাহ আমাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা আব্বা আম্মা কবরে কোন অবস্থায় আছে বলি আপনি জানেন, আপনার কিছু জানার বাকি নাই। আল্লাহ তাআলা দয়া করে আমাদের আব্বা আম্মার কবরটারে আপনি জান্নাতের আলোকিত করে দেন। আব্বা আম্মার কবরটাকে আপনি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দেন। আল্লাহ ও মালিক, আব্বা আম্মা এই তো এখন থেকে তাদের খবর রাজা শুরু হয়ে যাবে। জানি মাওলা রমজানে যেমনি আযাব মাফ রেখেছো, রোজা শেষ কবরবাসীরা হাউমাউ করে চিৎকার করছে, ডাক দিয়ে বলছে আমার সন্তানেরা আমার জন্য ব্যক্তি সালে তওবা করো। আল্লাহ তাআলা
ফেরেশতারাতে পতিত হয়েছে কিনা যদি আযাবের ফেরেশতারাতে পতিত হয় আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাই আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ এখানে এতগুলো মানুষ আল্লাহ কারো হাত কি আপনার দরবারে পছন্দ হয় না আল্লাহ তার হাত ছিল আল্লাহ আমাদের আব্বা আমাদেরকে মাফ করে দেন আব্বা আমার কবর আযাব কেমন তো মাফ করে দেন রমজান ছিল আব্বা আমার কবর আযাব কেমন তো মাফ করে দেন আল্লাহ এক এক করে 30 টি রোজা আমাদের মাঝ থেকে বিদায় নিন আল্লাহ জানি না জীবনের গুনাহগুলো বিদায় হয়েছে কিনা আল্লাহ আমাদেরকে হতভাগা জাতি বানাইন না আল্লাহ আজকের ঈদের ভিতরে আপনার কাছে ফরিয়াদ আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের কিন্তু কর্মের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা অনেক মা বোন কর্তারা আছে সাংসারিক জীবন অশান্তি আল্লাহ তাদের সাংসারিক জীবনে সুন্দর শান্তি সুখানয়ন করে দেন আল্লাহ তাআলা অনেক ভাই হাত দিয়েছেন কেউ কাতার চাকরি নাই কামাই রোজগার নাই আল্লাহ তাদের কামাই রোজগার চাকরির ব্যবস্থা করে দেন অনেক হাত উত্তোলন করেছে চিন্তাগ্রস্ত অভাবগ্রস্ত আল্লাহ অভাব চিন্তা দূর করে দেন অনেক হাত উত্তোলন করেছে প্রবাসের জন্য লাইন দিয়েছে কিন্তু কোন প্রকার কাগজপত্রের ত্রুটির কারণে যেতে পারছে না আল্লাহ তাদের প্রবাসী যাওয়ার পথকে আপনি সুগম করে দেন আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ আল্লাহ গত রমজান আল্লাহ আমাদের ভাই বিজান ভাই আমাদের সাথে ছিল আল্লাহ গত সপ্তাহ 10 দিন আগে মসজিদে বলে শুক্রবারে ওয়াদা দিয়েছিলেন ইতিকাফকারীর জন্য হুজুর আমি কিছু আমার পক্ষ থেকে দান করব আপনি বলে দিয়ে তারা যেন দোয়া করে আপনি যেন সুস্থ হয়ে যান আজকে ভাই এমন সুস্থ হলে আপনার দরবারে চলে গেলেন আল্লাহ তার ছোট্ট জীবনে মানুষের অন্তর জয় করেছেন আল্লাহ এই মসজিদে তার জন্য অনেক অবদান রয়েছে আল্লাহ তার এই অবদানে পুরো রূপে আল্লাহ বিধান ভাইকে পরিপূর্ণভাবে মাফ করে দেন আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল করেন আল্লাহ তার রেখে যাওয়া সন্তানগুলোকে আল্লাহ বাবার সুখকে শক্তিতে রূপান্তরিত করার আল্লাহ তার এই মসজিদে এই জায়গা যিনি দিয়েছেন তারা আজকে দুনিয়াতে নাই তাদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাদের কবরে রাজিয়ে পৌঁছায় দেন যতদিন পর্যন্ত এই মসজিদে সেজদা দিবে আপনার রাসূল বলেছেন যারা মসজিদে এটা করেছে তাদের কবরে অটোমেটিক সওয়াব যেতে থাকবে আল্লাহ এই মসজিদের মুতাল্লি মসজিদের জায়গাদাতা সকলকে আল্লাহ আপনি জান্নাতে আলা মাকাম দান করে দেন আয় আল্লাহ আমার কাছে দোয়া চেয়েছেন আবুল হাশেম ফাউন্ডেশনের পক্ষ থেকে আল্লাহ তাদের যে মানুষদের অসহায়ত্ব নিয়ে তারা কাজ করেন আল্লাহ এই কাজকে তারা ব্যবহার করার তৌফিক দেন আল্লাহ আল্লাহ তাদের ফাউন্ডেশনের যিনি যার নাম যারা আবুল হাশেম উনি কবরস্থ হয়েছেন আল্লাহ উনার কবরটাকে আপনি জান্নাত আলা মাকাম দান করে দেন আল্লাহ তাআলা এভাবে আজকে এই ঈদুল ফিতরের জামাতে আমার অনেক ভাইয়েরা যার সাধ্য অনুযায়ী তা দান করেছে যতটুকু তাদের ভিতরে পরিলক্ষিত করলাম আল্লাহ তারা মন খুলে দান করেছে আল্লাহ আল্লাহ তাদের দানগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ তাদের দানগুলোকে আপনি কবুল করে নেন প্রত্যেকের দান যে নিয়ত করেছে আল্লাহ নিয়ত পূর্ণ করে দেন প্রত্যেকের দানের দোয়া তাদের মুত্তাকানদের কবরে পৌঁছায় দেন আল্লাহ তাআলা প্রবাসী অনেক ভাই রয়েছেন যুব সমাজের অনেক ভাই প্রবাসী রয়েছে আমরা যারা হাত বাড়িয়েছে আমাদের কারো সন্তান কারো বা বন্ধু বান্ধব কারো বাবা আল্লাহ তারা প্রবাসের জমিনে আছেন কারো পীর জামাতা সকলকে আল্লাহ আপনি বৈশ্বিক এই যুদ্ধ থেকে আমাদের ভাইগুলোরে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের ভাইগুলোরে বৈশ্বিক যুদ্ধের আল্লাহ খারাপিয়ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ গো তারা হচ্ছে আমার দেশের অর্থনৈতিক প্রধান শক্তি আল্লাহ তাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন শরীরের মধ্যে শক্তি দান করে দেন আল্লাহ আল্লাহ মসজিদে নিয়ে যারা হিতাকাঙ্ক্ষী
আছে, যখন তাদের কাছে মসজিদের জন্য হাত পাতাবে নিষেধ করে না, আল্লাহ এই ভাইগুলোর এই মসজিদের সাথে আপনি কিয়ামতের ময়দানে হাসর করায়েন আল্লাহ। আল্লাহ এই মসজিদ নিয়ে যারা পরিকল্পনা করেন আল্লাহ, প্রত্যেকটি সদস্য বৃন্দদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন, তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ যুব সমাজ এবং বয়োজ্যেষ্ঠরা মিলে এই সমাজকে মসজিদকে উন্নয়ন করতে পারে, এই গ্রামের মানুষের কল্যাণে কাজ করতে পারে, সেই তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা আপনার দরবারে খাস করে বলি আল্লাহ, আবার বলছি গো মাওলা, আমরা অনেকে যারা তেলাওয়াত করেছি, আপনার রাসূল বলেছেন রূপা পারিজিল কুরআন ওয়াল কুরআন ইয়ালানহু, কুরআন শরীফের এমন কিছু পাঠক আছে যাদেরকে কুরআন শরীফ লানত দেয়। আল্লাহ তারা হচ্ছে ওই ব্যক্তি যারা কুরআন পড়ে কিন্তু ভুল করে। আল্লাহ অনেক বাইরে কোরআন পড়েছে, ইচ্ছা অনিচ্ছা ভুল ত্রুটি হয়েছে, আপনার কাছে ক্ষমা চায়, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। তাদের কোরআনের হাদিয়া আল্লাহ এক নম্বরে তাদের বিনার মধ্যে আপনি গায়েব করে দেন, তাদের মুত্তাকিনদের কবরে পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা দোয়া চেয়েছেন, শামীম ভাই আল্লাহ উমরাতে আছেন, আয় আল্লাহ তো বলছে হুজুর আবার আসবো, এমন রাসূলের রওজাতে গিয়া আল্লাহ তিনি বলছেন আমার মন মানে না, বলছে আবার আসবো। আল্লাহ তাআলা তার উমরাকে আপনি কবুল করে নেন। এখানে অনেক ভাই আছেন উমরা যাওয়ার জন্য নিয়ত করেছেন। পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা হলো মক্কা মদিনা। আল্লাহ জীবনে একবার হলো মক্কা মদিনায় নেন আল্লাহ, শরীরে শক্তি থাকতে না মক্কা মদিনায় নেন আল্লাহ, আপনার সওয়াব সুবহানার তৌফিক দেন আল্লাহ। আয়াত মক্কা মদিনা কি জিনিস, মদিনা রাসূলের রওজা কি জিনিস, যাওয়া সারা বুঝে দেয় না আল্লাহ। আল্লাহ আমাদের রাসূলের আল্লাহ দিদার আমাদের নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের রাসূলের দিদার না দিয়ে আল্লাহ, আল্লাহ মক্কা মদিনা রওজা শরীফে না নিয়া হেরাম শরীফে তাওয়াফ না করাই আল্লাহ আমাদের কাফনে কাফন পরাই আল্লাহ। আল্লাহ আমাদের উপর আল্লাহ আল্লাহ হজ করতে ইচ্ছা, উমরা করতে ইচ্ছে, কিন্তু আল্লাহ টাকা নাই। আল্লাহ আপনার দরবার থেকে আমরা আল্লাহ গায়েবী আল্লাহ সহযোগিতা চাই, আল্লাহ আপনি আমাদের সহযোগিতা করেন আল্লাহ, আপনি আমাদের সামর্থ্য বাড়ায় দেন, আপনার রাসূলের রওজা গিয়ে সালাত সালাম দেওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন النبي الأمي وآله وسلم ربنا تقبل دعانا ومقاصدنا بفضيلة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.